তো নতুন একটা খবর চলে এসেছে, তোমরা সবাই জানো। এসএসসিজিডির যেটা ভ্যাকেন্সি রয়েছে 2024-এ যেটা বেরিয়েছিল, তো সেটা স্থগিত, মানে কিছুদিনের সময়ের জন্য এটা বন্ধ রয়েছে আপাতত। সেই রিক্রুটমেন্টটা হয়তো হবে না। ওদের এক্সাম হয়েছিল, সেই এক্সামটা হওয়ার পর আগস্টে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোনো কারণবশত হচ্ছে না। তোমরা জানো ডোমেস্টিয়াল সমস্যা রয়েছে এবং সেটা ওবিসি নিয়েও সমস্যা রয়েছে। আর শুধু এটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হয়েছে যে প্রবলেমটা, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে 9,000 পোস্ট রয়েছে সেটা পুরো 21 থেকে এই এতদিন পর্যন্ত যেই ভ্যাকেন্সিটা ছিল সেটা আর কি স্টপ রেখেছে। তো এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে কি না, কবে নতুনভাবে রায় দেবে আর কি হাইকোর্ট। তো এই আমার একটা বন্ধু, তো এই জিডিতে মোটামুটি একটা ভালো স্কোর করেছে, তো এই রানিং করছে। তো এই কিছু কথা বলবে, সেটা তোমরা শুনে নাও কী বলছো, ওর মুখ থেকেই শোনো। কবে কীরকমভাবে এটা হবে কিনা, পজিটিভিটি একটা তোমাদেরকে আমি জানাচ্ছি। এই ব্যাপারটা অনেকেই বিভ্রান্ত হয়ে আছো, অনেকেই ভয় পেয়ে আছো যে রানটা বন্ধ হয়ে যাবে, রান হবে না। কি বলছো একটু শুনে নাও। হ্যালো বন্ধুরা, ভালো আছেন? আমার নাম হচ্ছে জ্যোতির্ময় বর্মন, আমি অসীমের বন্ধু। তো আমি বলতে যাচ্ছি যে আপাতত যে নোটিশটি ভাইরাল হয়েছে আর কি, তো মানে এসএসসিজিডির হাইকোর্ট থেকে, যেটা মানে নাকি বহিরাগতদের জন্য প্যানেলটি স্টপ করার কথা, স্থগিত রাখার কথা নভেম্বর মাস পর্যন্ত। ওখানে তো বলে দিয়েছে যে নভেম্বর মাসে শুনানি হবে তারপরে। তো আমি বলতে যাচ্ছি যে টেনশনের কোনো কারণ নেই, আমার মনে হয় না যে এরকম একটা কিছু একটা হবে। তো আমি রানিং চলে যাচ্ছে, মানে রানিং চলছে আমার, আমি কন্টিনিউয়াসলি রানিং করছি। এসএসসিজিডিতে আমরা তো পরীক্ষা দিয়েছি, মানে মোটামুটি একটা স্কোর আছে 122 এর মতো। তো আমি বলতে চাচ্ছি সবাইকে যে তোমরাও রানিংটা চালিয়ে যাও, কারণ মনে হয় না সম্ভবত এটা এরকম হবে কিছু একটা। হয়তো এসএসসিজিডি মানে এটা বলতে পারে যে 2024-এর প্যানেলটা রানিং থাকবে, কিন্তু হয়তো 21-22-এ যেটা সমস্যা ছিল যে 2022-এ 6,000 ভ্যাকেন্সি ছিল, আর 2021-এ যে 3,000 ভ্যাকেন্সি, টোটাল ওই 9,000-এর যে বহিরাগত সমস্যাটা ডোমেস্টিয়াল নিয়ে, হয়তো সেটার কারবাই চলবে। কিন্তু আমাদের 24-এর যে রিক্রুটমেন্টটা সেটা হয়তো রানিং থাকবে। তো এর জন্য তোমাদেরকে বলবো যে মানে ফালতু এসবে কান না দিয়ে, ঠিক আছে, মানে কে কী বললো বা কোথায় কী ভিডিও হলো সেটাতে ধ্যান না দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে দাও। কারণ যেহেতু এখন অফিসিয়াল নোটিশ দেয়নি, তো অফিসিয়াল নোটিশ না দিলে সেরকম বিশ্বাস করার আমার মনে হয় যে করাটা উচিত। তো তোমাদের প্রিপারেশন তোমরা চালিয়ে যাও, কারণ সেন্ট্রালের ব্যাপার তো। পরে এসএসসি যদি হুট করে দিয়ে দেয় যে আগস্টে রান হয়ে যাবে, ফিজিক্যাল হয়ে যাবে, তখন তোমাদেরই সমস্যা হবে। তার জন্য আমি বলতে চাচ্ছি যে এসব কিছু বাদ দিয়ে তোমাদের ফিজিক্যালটা তোমরা করে দেবে। আর এর থেকে বেশি কিছু আর আমি বলবো। আর যাদের আর কি মানে সেটা মানে যাদের এখনও মাঠ কমপ্লিট হয়নি, অনেকেরই সমস্যা আছে, তোমাদের জন্য অনেকটাই মানে একটা সুবিধা। মাঠের জন্য তোমরা অনেকটা টাইম পাচ্ছ। তো যদি পরে মানে জিনিসটা স্থগিত থাকে তাহলেই টাইম পাবে। আর আমি বলতে যাচ্ছি ওই টাইমটা না ভেবে তোমরা ওই সেপ্টেম্বরের টাইমটাই ভাবো। ওই হিসেবে ধরে পুজোর আগ পর্যন্ত তোমরা ধরে সেটা মানে প্রিপারেশনটা নাও, মানে পুরোপুরি রানের, যাতে যতটা তোমরা ভাবো ধরে নাও যে আগস্টে এক্সাম মানে রানটা হবে তোমাদের, সেই হিসেবে তোমরা রানটা করো। ঠিক আছে, যদি লেট হয় তাহলে তোমাদেরই ভালো, রানটা উঠে যাচ্ছে তোমাদের প্লাস পয়েন্ট। আর রানটা যদি আগে উঠে তো সমস্যাটা তো নেই। আর রানটা যদি তুমি এখন মানে এই স্থগিতর জন্য, এই নিউজের জন্য রানটাকে তুমি স্টপ রাখো বা তুমি রানটাকে যদি একটু কম করো, তাহলে পরে ভবিষ্যতে তোমারই প্রবলেম। তার জন্য রানটাকে স্টার্টিং করো, একদম চালিয়ে রাখো, যাতে আগে যদি কমপ্লিট হয় তাহলে তো আরও ভালো, টাইমটাকে আরও কমাতে পারবে। আর ব্যাপারটা হচ্ছে 2024-এর মধ্যে মানে ছিল, যেটা নতুন রিক্রুটমেন্টটা বের হওয়ার কথা, সেটা তো মানে এসএসসি যেটা ঘোষণা করেছে যে 27শে আগস্ট থেকে নাকি ফর্ম ফিল আপ। তো যতদূর সম্ভব মানে আমাদের 23-24 যেটা রিক্রুটমেন্টটা এতটা ডিলে হচ্ছে, তো তার জন্য হয়তো 27শে আগস্টের জায়গায় 30শে আগস্টও হতে পারে, এমনকি সেপ্টেম্বরও হতে পারে। কিন্তু সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাপ্লাই অবশ্যই হবে। আর অ্যাপ্লাই অবশ্যই হবে, এক্সামও চলবে, তার জন্য কোনো সমস্যা নেই। 2-4 দিন আগা পিছা হতেই পারে, হয়তো আগের রিক্রুটমেন্টটা ডিলে হওয়ার জন্য হতে পারে, আমাদের রিক্রুটমেন্টটা হওয়ার জন্য, কিন্তু অ্যাপ্লাই অবশ্যই হবে। এক্সামও হবে, অ্যাপ্লাই হবে, সব কিছুই হবে। টেনশনের কোনো কারণ নেই, তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক হয়ে যাবে। তো রান আপাতত মানে কত রান আছে আপাতত 22-10, 22-15 এরকম লাগছে। তো চেষ্টা করছি 22টাকে। কতদিনের মধ্যে এই রানটা ওঠে, কতদিনের মানে এই মোটামুটি অ্যাকচুয়ালি বলতে গেলে আমি তো ডিসেম্বর থেকে আমি রান স্টার্ট করি। এক্সাম থাকাকালীনই আমি রান করি, কারণ এক্সামের জন্য আমি মানে পড়াশুনো করতাম, কিন্তু অতটা আমি হেডেক নিতাম না। তো যখন এক্সাম ছিল তখন আমি 10-15 দিন রানটাকে বাদ দিয়েছি। তারপরে আবার রানটাকে মানে যেহেতু 10-15 দিন বাদ দিলে রানটা আবার প্রথম থেকে চলে আসে, তো রানটাকে আবার স্টার্ট করি। স্টার্ট করার পরে মানে
মানে সম্ভবত মার্চের থেকে আমার টাইমিং আমি স্টার্ট করি দেখা। মার্চে আমার প্রথমে আসতো 23.5, 23, 15, 23, 17, তারপরে আস্তে আস্তে যখন টাইম বাড়তে লাগলো তখন আমার রানটা মানে ইমপ্রুভ হতে লাগলো। এখন আপাতত 22-10, 22-15 মধ্যে আসছে। চেষ্টা করছি যে 22টাকে যদি ভাঙতে পারি তাহলে আরও ভালো, কারণ মানে এখনকার যে ওয়েদার তোমরা সবাই দেখতেই পাচ্ছ, যেসব ওয়েদার চলছে, ওটাই প্রচুর গরম চলছে। যদি বাই চান্স এই ওয়েদারে দুপুরবেলা রানটা পড়ে তাহলে যত টাইমটা কম থাকবে তত একটু সুবিধা হবে। তবে অসুবিধা নেই, 1 মিনিট 1.5 মিনিট হাতে রাখলেই চলে। তো এতটুকু আমি বলতে পারছি যে তোমাদেরকে, তোমরা যারা রান করছো না, যদি মানে ডিমোটিভেট হয়ে থাকো যে রান হবে না বা কিছু, এই ভাবনা চিন্তাগুলো বাদ দাও। তোমরা প্র্যাকটিস করো একদম ফুলফিলভাবে, ঠিক আছে? প্র্যাকটিস করো যাতে মাঠ তোমাদের হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি হবে এইরকম একটা ভাবনা চিন্তা করে তোমার মাঠটা প্র্যাকটিস করো, যাতে তোমাদের মানে রানটা ঠিকঠাকভাবে ওঠে। যাদের এখনও রান ঠিকঠাকভাবে হয়নি বা খুব টাইম লাগছে, বেশি লাগছে, তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে যদি এক্সামটা পিছিয়ে, মানে যদি রানটা পিছিয়ে যায়, ঠিক আছে? তো একটা পজিটিভ তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি, ডিমোটিভেট হবে না কখনো। প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে থাকো, জোর কদমে হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য এতটুকুই। কোনো ইনফরমেশন যদি পাই তাহলে অবশ্যই জানাবো তোমাদেরকে। চলো আজকের জন্য এতটুকুই, বাই।